তো আজকে আমরা চলে এসেছি একটা ভুতুড়ে, দেখিয়ে দাও জায়গাটা, যেখানে অনেক লেবারদের মৃত্যুর জন্য এই কাজটা পরিত্যক্ত হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা এটাকে হান্ট করব। ওখানে একটা শিয়াল দেখতে পাচ্ছেন আপনারা, শিয়ালটা। এবার আমরা যাবো ওইটাকে হান্ট করব। এবার আমরা ভেতরে গিয়ে দেখবো। আমাদের ক্যামেরাম্যান শিবম বিশ্বাস, পিয়ুষ তুলিয়া আমাদের পার্টনার, আর আমাদের মেন যে আর টুপে আছি দীপায়ন মণ্ডল যাবো। এবার দেখুন এইসব ধ্বংস পরিত্যক্ত হয়ে গেছে, এইসব বন্ধ হয়ে গেছে। এবার আমরা গিয়ে দেখবো কিরকম অবস্থা। চলুন দেখা যাক। আসে ক্যামেরাম্যান, সামনে গিয়ে আছে আমাদের দিকে ক্যামেরা ফোকাসটা করবো। কিসের ক্যামেরা? চলো 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 চলো, অ্যাসিস্ট্যান্ট। ওকে, ক্যামেরাম্যান আগে তুমি তো আগে যাবে না সবসময়। দেখতেই পাচ্ছেন গাইস, ওখানে একটা গুপ্ত দরজা আছে আর একটা ভয়ঙ্কর জায়গা, পেছনে বন জঙ্গল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো করে দেখুন। তো চলুন ওপরে যাওয়া যাক। উপরে যাওয়ার আগে আমরা এখানটা একটু ঘুরে দেখে নেব। একটু জঙ্গলটা দেখা যাক গাইস। দেখতেই পাচ্ছ পুরোপুরি এখানে জঙ্গল আছে, দেখতেই পারলেন। কারোটা সারা দিল গাইস, মানে এখানে রাত্রিবেলায় কি হবে ভাবুন। তো চলুন দেখুন গাইস, এখানে কিন্তু জোড়া জোড়া পায়খানা দেখতেই পাচ্ছেন গাইস। এখানে কিন্তু ভূতের বহু সম্ভাবনা। তো তো এখানে বহু কি হলো গাইস? গাইস কাউকে একটা আওয়াজ শুনতে পেলাম। দীপায়ন স্যার, স্যার এখানে কারো আওয়াজ শুনতে পেলেন তো? খুঁজুন খুঁজুন স্যার। স্যার ধরো আওয়াজটা কোথা থেকে আসে? আওয়াজটা ঠিক ওই দিক উপর দিয়ে এলো, উপর দিয়ে। তো স্যার দেখতে যাচ্ছেন ওপরে আছে স্যার। তো পিউষ স্যার আপনিও যাবেন তো? আসতে যাবেন স্যার, দেখতে পারবেন ভূত ফুত আছে। দাঁড়ান স্যার, এখানে কেউ ক্ষতিপূরণ রেখেছিল। আপনি ভিডিও ঠিক করে আমি ভিডিও ঠিকঠাক ধরে থাকবো স্যার। দেখবেন এখানে কিন্তু বহুত প্রেক আছে স্যার, কারণ এখানে অনেকজন মারা গেছেন তো ওই কিছু না কিছু দুর্ঘটনায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কাজ বন্ধ হয়ে গেছে। ঠিক 10 বছর ধরে এখানে এটা পড়ে রয়েছে একই জিনিস। একই জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন এইখানটা কিরকম অবস্থা। এখানে সবাই মারা গেছিলো যখন সবাই এখানে রাত্রে শুতো, তখন সবাইকে এখানে মারা হয়েছে ভূতটা। আর এখান থেকে যে কাজ করা হতো, এখানে কোনো সেফটি, ক্যামেরাম্যান থেকে ফোনটা চাই দেবে একটুখানি, কোনো সেফটি রেগুলেশন ছিল না, তাই এখান থেকে পড়লে